আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান মারুফ, ডোর্ম অফ ইংলিশ বাই মারুফ পেজের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ফর্মাল রাইটিং টিপস। আচ্ছা, প্রথমে একটু বলে নিই, ফর্মাল রাইটিংয়ের টিপস কিন্তু আসলে শেষ নেই। দেয়ার ইজ অ্যান অ্যাবান্ডেন্স অফ টিপস অ্যান্ড টেকনিক্স। কিন্তু আজকে আমরা যে টিপস অ্যান্ড টেকনিক্সগুলো নিয়ে আলোচনা করব, এটা বেসিক্যালি ইন্টারমিডিয়েটদের স্টুডেন্টদের লেভেলের হিসাব করে আলোচনা করা। সো আমরা খুব বেশি অ্যাডভান্স আইডিয়া যাব না, কিছু বেসিক আইডিয়া আমরা আলোচনা করব। ওকে, আর এটা কেন লাগবে? ফার্স্ট অফ অল, আমরা যে পরীক্ষার খাতায় লিখি, ওকে, এটার উপরে বেস করে কিন্তু আমরা নাম্বার পাই, এবং আমাদের ইন্টারমিডিয়েট 200 মার্কসের মধ্যে এই রাইটিংয়ের উপর কিন্তু অলমোস্ট মোর দেন 110 অথবা 120 মার্কস ডিপেন্ডেন্ট। সো এটাতে আমাদের ভালো একটা ফোকাস দিতে হবে। ওকে, সো আমরা দেরি না করে কিছু টিপস অ্যান্ড টেকনিক নিয়ে আলোচনা করি। ওকে, আচ্ছা, সো আমাদের প্রথম টেকনিক হচ্ছে ইউজিং ফর্মাল ওয়ার্ডস। ওকে, ফর্মাল ওয়ার্ডস মানে কি? আচ্ছা, আমরা তো ইংরেজিতে অনেক শব্দই জানি, সকল ইংরেজি শব্দই কি আসলে ফর্মাল? অবভিয়াসলি না। সেখানে অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা প্র্যাকটিক্যালি ফর্মাল রাইটিংয়ে বা একাডেমিক রাইটিংয়ে আমরা ব্যবহার করতে পারবো না। আমরা যেটা এক্সাম্পল দেখি, আচ্ছা ওকে, প্রথম বাক্যটি আমরা দেখি, কাজী নজরুল ইসলাম ওয়াজ এ পশ গাই। ওকে, সো নিশ্চয়ই আমাদের প্যারাগ্রাফে কাজী নজরুল ইসলাম নিয়ে প্যারাগ্রাফ আসতে পারে, খুবই স্বাভাবিক। এই বাক্যটাকে লেখা যাবে ওয়াজ এ পশ গাই? ইজ ইট কারেক্ট? অবভিয়াসলি না। তুমি কাজী নজরুল ইসলামকে গাই বলতেছো আর পশ বলতেছো, এই লেখা যদি কোনো এক্সামিনার দেখে, তোমাকে 10-এ কত মাইনাস দিবে সেটা আমি শিওর না। ওকে, বাট 10-এ যদি তুমি 0 খাবা অথবা মাইনাস খাবা, এটা প্রায় শিওর। ওকে, সো অবশ্যই পশ অথবা গাই কথাটা বলা যাবে না। কারণ কি? গাই বা ফেলো বা এই যে স্ল্যাং ওয়ার্ডগুলো বা এগুলো খুবই ইনফর্মাল ওয়ার্ড, এগুলো অবশ্যই একাডেমিক রাইটিংয়ে বলা যাবে না। এগুলো কোথায় বলা যাবে? এগুলো আমরা বলতে পারবো আমাদের ডে টু ডে কনভারসেশনে, তোমার বন্ধুর সাথে, তোমার মানে কি বলা যায়, ইনফর্মাল কলিগদের সাথে। বাট ফর্মাল ডিসকাশনে অবশ্যই গাই, তারপর হচ্ছে হাই, এই ধরনের কথাগুলো বলা যাবে না। ওকে, আচ্ছা, সো পশ ঠিক একইভাবে আমরা কিন্তু বর্তমানে পশ ওয়ার্ডটা প্রচুর প্রচলিত এবং খুব একটা বাজ ওয়ার্ড বা ট্রেন্ডি ওয়ার্ড। ওকে, এটাও কিন্তু বলা যাবে না। এই যে ট্রেন্ডি ওয়ার্ডটা বললাম, বাজ ওয়ার্ডটা বললাম, অনেকে কিন্তু ইংরেজিটাকে যাই শুনে তাই খাতায় লিখে ফেলে। আবারও বলে দিচ্ছি, সেটা পসিবল না। তোমাকে একে ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে, তুমি যে ওয়ার্ডটা শুনছো বা শিখছো সেটা আদৌ কি ফর্মাল নাকি ইনফর্মাল। ওকে, আচ্ছা, দি আদার এক্সাম্পল ইজ হি লাভস টেক, দ্য বয়, দ্য কুল বয় অ্যান্ড দ্য পশ বয়। ওকে, আচ্ছা দেখো, এখানে আমরা কি ভুল করেছি? আমরা কি দিলাম? টেক। আচ্ছা, ফার্স্ট অফ অল, টেক ইজ ইট আ প্রপার ইংলিশ ওয়ার্ড? কিন্তু আমরা কিন্তু টেক ওয়ার্ডটা আমাদের ডে টু ডে কনভারসেশনে প্রচুর ব্যবহার করি। ওকে, হি ইজ আ টেক পারসন, হি ইজ আ টেক গাই, হি ইজ আ টেক লাভার। বাট ফর্মাল রাইটিংয়ে কিন্তু এই শর্ট ফর্মটা ব্যবহার করা যাবে না। ইউ হ্যাভ টু ইউজ দ্য কমপ্লিট ওয়ার্ড। হি লাভস টেকনোলজি। ওকে, হি লাভস টেকনোলজি। সো কোনো প্রকার শর্টকাট ফর্মাল রাইটিংয়ে সাধারণত অ্যালাউড না। ওকে, সো আমাদের প্রথম কি আলোচনা ছিল? প্রথম টপিক কি ছিল? যে ফর্মাল ওয়ার্ডস, ইউজিং ফর্মাল ওয়ার্ডস, কোন ওয়ার্ডটা ব্যবহার করতে পারবো, কোন ওয়ার্ডটা আমরা ব্যবহার করতে পারবো না। ওকে, আচ্ছা, তারপরে আমাদের যে কথা, নট ইউজিং কন্ট্রাকশন। ওকে, হোয়াট ইজ কন্ট্রাকশন? দ্য কোশ্চেন ইজ হোয়াট ইজ কন্ট্রাকশন? কন্ট্রাকশন মানে হচ্ছে কোন একটা ওয়ার্ডের শর্টকাট রূপ। আমি একটা এক্সাম্পল দিই, সে ফর ওয়ার্ড বা ফ্রেজও হতে পারে। সে ফর এক্সাম্পল ধরো, আমি যদি বলি যে ইজ নট, এটা হচ্ছে ফুল ফর্ম। এটাকে আমরা পরীক্ষার খাতায় কি লিখি? ইজেন্ট লিখি না? ওকে, সাধারণত এইটাকেই কন্ট্রাকশন বলা হয়, মানে শর্টকাট করে ফেলাকে। ওকে, হ্যাজ নটকে হ্যাজন্ট, বা ক্যান নটকে কান্ট, শুড নটকে শুডেন্ট। সো বেসিক্যালি এই ধরনের কন্ট্রাকশনগুলো ফর্মাল রাইটিংয়ে অ্যালাউড না। ওকে, সো ট্যাগ কোশ্চেনে কিন্তু সাধারণত অনেকে প্রশ্ন করছে, ভাইয়া তো ট্যাগ কোশ্চেন আমরা কি করি? ট্যাগ কোশ্চেন আমরা কি করি? ভাইয়া, ট্যাগ কোশ্চেনটা ফর্মাল রাইটিং না, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে ডায়লগ ফর্মাল রাইটিং না। ওকে, ডায়লগের আগে তো বলাই থাকে খুব সম্ভবত ইটস অ্যান ইনফর্মাল ডায়লগ। ওকে, সো আমাদের কি থাকবে? যে নট ইউজিং কন্ট্রাকশন, আমরা কি ব্যবহার করতে পারবো না? কন্ট্রাকশন ব্যবহার করতে পারবো না, আমাদের ফুল ফর্ম লিখতে হবে। আচ্ছা, আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ওকে, হি ইজ নট অ্যাটেন্ডিং দ্য সেশন প্রপারলি। ওকে, দিস গাই, সরি চেঞ্জ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওকে, এই যে এই পিচ্ছি ছেলেটা শুয়ে আছে, সে অ্যাটেন্ড করতেছে না ভালো করে। এই যে এখানে বললাম যে ইজ এন্ট, হ্যাঁ, এটা কিন্তু ব্যবহার করা যাবে না, আমাদের ফুল ফর্ম ব্যবহার করতে হবে। ওকে, হি ইজ নট অ্যাটেন্ডিং দ্য সেশন প্রপারলি। ওকে, সো আমরা বুঝতে পেরেছি কন্ট্রাকশন মানে কি? কন্ট্রাকশন মানে হচ্ছে শর্টকাট করে ফেলা। সো এইটা ইংরেজি ফর্মাল রাইটিং এ অ্যালাউড না। ওকে, আচ্ছা, তারপর আমরা পরের স্লাইডে যাই।
ওকে, নট ইউজিং ফার্স্ট পারসন, এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? ফার্স্ট পারসন দ্বারা প্রথম কথা হচ্ছে একাডেমিক ফর্মাল রাইটিং এটা কোনো ব্যক্তিগত রাইটিং না। সো এটাতে অবশ্যই আমাদের কিছু টিপস অ্যান্ড টেকনিক বা রুলকে ফলো করতে হবে। ওকে, আই উইকে ইগনোর করাটাই বেস্ট অপশন। আমি আবারও বলছি, ফর্মাল রাইটিংয়ে ফার্স্ট পারসন আই মিন আই উই ইগনোর করাটা বেস্ট অপশন। ওকে, ইভেন দো আপনি বা তুমি তোমার অডিয়েন্সকে ইউ বলেও সম্বোধন করতে পারবে না। ওকে, ইউ হ্যাভ টু সে অর ইউ হ্যাভ টু এক্সপ্রেস ইউর আইডিয়া ফ্রম বার্ডস আই ভিউ। কি বললাম? বার্ডস আই ভিউ। বার্ডস আই মানে কি? পাখির চোখ। ওকে, মানে কি পাখির চোখ থেকে তোমাকে কথা বলতে হবে। তুমি একজন থার্ড পারসন, ওই অ্যাঙ্গেল থেকে বলতে হবে। তুমি কি আই কি চিন্তা করি বা উই এই ধরনের ওয়ার্ড ইউজ করা যাবে না। ওকে, ইট ইজ থট দ্যাট, এটা চিন্তা করা হয়। পিপল থিঙ্ক দ্যাট এইভাবে বলা যেতে পারে, কিন্তু আই থিঙ্ক দ্যাট, এটি ইন মাই অপিনিয়ন, এইটা বলাটা খুব ভালো একটা ইংরেজি না। তবে হ্যাঁ, কিছু ব্যতিক্রম অবশ্যই আছে। সে ফর এক্সাম্পল যদি এরকম কোনো প্যারাগ্রাফ আসে বা এরকম কোনো এসে আসে, ওকে, যে এক্সপ্রেস জার্নি, হোয়াট শুড আই সে, যে ওই যে তোমাদের কিছু এখানে জার্নি বাই বোট থাকে না, ওকে, বাই ইয়োর ফ্যামিলি, এই ধরনের যদি প্যারাগ্রাফ বা এসে থাকে যেটাকে নিজের একদম এক্সপিরিয়েন্স জানতে চাইছে, সেটাতে কিছু না কিছু করা যেতে পারে। ওকে, সেটাতে ফার্স্ট পারসন ইউজ করা যেতে পারে, বাট মোস্টলি ফার্স্ট পারসনটা ইগনোর করাটাই বেস্ট অপশন। ওকে, আচ্ছা, তারপরে কি? ইউজিং লিঙ্কার্স। ওকে, লিঙ্কার যে ব্যবহার করতেই হবে এটা কোনো ফরজ কোনো কিছু না, বাট রাইটিংয়ের ক্ষেত্রে লিঙ্কার ব্যবহার করলে তোমার দেখা যায় কথাটা একটু স্মুথ হয়, তোমার এক্সপ্রেশনগুলো একটু স্মুথ হয়। যেমন সে ফর এক্সাম্পল অ্যাডিশনালি, ফার্দার মোর, কনসিকুয়েন্টলি, এই ধরনের লিঙ্কারগুলো যদি আমরা শিখতে পারি এবং সেগুলো যদি আমাদের রাইটিংয়ে ইমপ্লিমেন্ট করতে পারি, দেখা যাবে যে আমাদের লেখার মান, কথার মান অনেকটাই বৃদ্ধি পাবে। ওকে, সো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো পরবর্তীতে কোনো একটা ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট লিঙ্কার নিয়ে আলোচনা করার, অথবা কয়েকটা ভিডিও আমরা বানাবো যেখানে আমরা লিঙ্কারগুলো নিয়ে ডিসকাস করবো। ওকে, এবং অবশ্যই তোমরা লিঙ্কারগুলো তোমাদের পরীক্ষার খাতায় বা তোমাদের একাডেমিক রাইটিং ইমপ্লিমেন্ট করবে, অ্যান্ড তুমি একটা ভালো মার্ক পেতে, এই লিঙ্কারগুলো তোমাকে একটা ভালো মার্ক পেতে সাহায্য করবে। আচ্ছা, আজকে এখানেই শেষ করতে হচ্ছে, কারণ টিপস অ্যান্ড টেকনিক নিয়ে আসলে রাইটিং শেষ করা যাবে না, অনেক আইডিয়া। তবে যেটাই শিখবা সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবা। ইমপ্লিমেন্ট মানে কি? প্রয়োগ করা, নিজের কথায়, নিজের লিখায় ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবা। আস্তে আস্তে, ডে বাই ডে, ইনশাল্লাহ ইউ উইল বি আ ভেরি গুড রাইটার। ওকে, সো এইরকম যদি আরও ভিডিও পেতে চাও, ফলো আওয়ার পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। ইনশাল্লাহ সেখানে আরও অনেক ভালো ভিডিওস আসবে। টিল দেন, আল্লাহ হাফিজ।